الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয়? গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, সবচেয়ে খতরনাক, মুসলমান ইসলামকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার সাফ, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক মাজলিসে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। কি রে ভাই, সুবহানাল্লাহ বললেন না? কিভাবে সাফ হবে? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। 1000 নেকি আমল নামায় ঢুকছে, অন্য দিক থেকে 1000 গুনাহ বের হয়ে গেছে। এমনি তো সাফ হবে। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো হাদিসের কিতাবে শেষই করছেন জিকিরের হাদিস দ্বারা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম তাকরীর করছেন, আপনারা শুনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করার কারণটা কি? তিনি ইঙ্গিত করতে চান, যা শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই হাদিস কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله আলহামদুলিল্লাহ। এই জিকিরের দ্বারা শেষ। এর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মুখ খুলিয়া বলবেন, জবান খুলিয়া বলবেন। ফায়দাটা কি? আপনার আওয়াজ যত গাছপালা, তরুলতা আপনার জিকিরের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সেই গাছপালা, তরুলতা সাক্ষী দিয়া দিবে। তাহলে এই মাজলিস ধুলাই কারখানা। এই মাজলিসকে কেন্দ্র করে বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি।
অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। বুখারীর রওয়ায়াত শুনাইছি গুনাহ খাতা মাফ, আর এখন যে রওয়ায়াত শুনাইলাম শুধু গুনাহ খাতা মাফই না, যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমার তন ও মন, আমার শরীর এবং মন উভয়টা এখানে রেখে বয়ান শুনতে হবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে লাভ হবে না। একই জায়গায় দুটোটাকে উপস্থিত রাখতে হবে, শরীর উপস্থিত রাখতে হবে, মনটাকেও। আপনি আমার দিকে তাকায় আছেন, আপনার কলবের চক্ষু যেন দোকানের দিকে না থাকে, আপনার কলবের চক্ষু যেন বাড়ির দিকে না থাকে, আপনার কলবের চক্ষু যেন আমার দিকেই থাকে। কথা ঠিক আছে না ভাই? খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? গ্রহণ করা চাই। আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোই ইশকাল নাই, কোন ইখতিলাফ নাই, আমি এই কথা বলবো না, আমার কথা মানতেই হবে, যা বলবো তাই আপনাকে শুনতে হবে না। যতক্ষণ শরিয়াত সম্মত কথা বলবো মানবেন, শরিয়াতের খেলাফ উল্টা বলবো প্রত্যাখ্যান করবেন। ঝামেলা কিসের? ঠিক আছে না ভাই? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নাই, দুইটারই অভাব। এলেমেরও অভাব, সময়েরও অভাব। কাজে সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই। প্রশ্ন করলে হা না, ঠিক ঠিক না, জবান খুলিয়া বলা চাই। এরকম মাথা নাড়া হবে না। হা ঠিক, ঠিক না, জবান খুলিয়া। জবান খুলবেন তো কলব খুলবে, জবান বন্ধ কলব বন্ধ হয়ে যাবে। কথা বোঝাতে পারে? আলহামদুলিল্লাহ। এখন একটা দর্শ চলবে, দর্শ ক্লাস। আমি অযোগ্য উস্তাদ আর আপনারা যোগ্য সব ছাত্র। কিছুক্ষণের সময় মানতে হবে, ঠিক আছে না ভাই? উঠা বসা চলাফেরা করা যাবে না, সতর্কতার সাথে কথা শোনা চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? সাদিকদের সাথীত্ব গ্রহণ করো। একটা সহজ কথা, কিন্তু এই আয়াতের উপর যদি গবেষণা করি তাহলে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য এই একটা আয়াতই যথেষ্ট। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক নাই, জালেম শেষ, ফাসিক অন্তর্ভুক্ত না, থাকবে শুধু মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহর খুব পেয়ারা ডাক, মুমিন ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক মোহাব্বত করিয়া ডাক দেন, মোহাব্বত করিয়া মুমিনদেরকে ডাক দেন। কারণটা কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। কাকে মোহাব্বত বেশি করে? কারা? মুমিনরা সব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি কাকে মোহাব্বত করে? তাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহরই মোহাব্বত থাকে। আল্লাহ যাকে যতটুকু মোহাব্বত করতে বলেন তাকে ততটুকু মোহাব্বত করে।
আর যাকে মহাব্বত করে নিষেধ করেন তাকে মোমেন মহাব্বতই করে না। নসলান কোনো সম্পর্ক ইমানের সাথে থাকে না। নসলান আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই, এই সমস্ত কোনো সম্পর্ক ইসলামের সাথে নেই। খুব ভালো মতো বুঝবেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ঈমান ছিল না, আল্লাহ পাক সম্পর্ক কাট অফ করে দিস যা। ফেরাউনের ঈমান ছিল না, আসিয়া থেকে সম্পর্ক কাট অফ করে দিস। লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রীর ঈমান ছিল না, আল্লাহ পাক কাট অফ করে দিস। আপনি কি দেখেছেন বদরের ময়দানে যে কাফেররা অ্যারেস্ট হয়েছিল, ধরা পড়ছিল, তাদের ব্যাপারে পরামর্শ মশওয়ারা জিজ্ঞাসা করছে এদের সাথে ব্যবহারটা কি হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি পরামর্শ দিলেন সবাই জানেন, মনে আছে তো? মনে নেই, ভুলে গেছেন। যে যার আত্মীয় সে তাকে হত্যা করবে। যদি বাবা মোমেন হয়, সন্তান কাফের হয়, তা বাবা ছেলেকে হত্যা করবে। আমি ছেলেকে মহাব্বত করি না, আমি মাওলাকে মহাব্বত করি। কি কঠিন না অনেক, বুঝেন নেই? এটা নসল ফসলের কোনো কিছু আসে যায় না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমাদের সাথে পরিচয় ইমানের, ইসলামের। আমি তার বাবা, সে আমার ছেলে, এগুলি হলো দুনিয়ার পরিচয়, দুনিয়ার সম্পর্ক। কিন্তু আখিরাতের সম্পর্ক হবে ইমানের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে। ইমানওয়ালা আছে তো সে আমার আপন, সে যেই হোক না কেন। ইমানওয়ালা নাই, সে আমার ছেলে হোক না কেন, সে আমার বাবা হোক না কেন, আমার স্ত্রী হোক না কেন, ইমানওয়ালা নাই, সে আমার শত্রু। সে আমার শত্রু। সোজা হিসাব কিতাব, সোজা হিসাব কিতাব, ক্লিয়ার কাট কথা। যদি ছেলে মোমেন হয়, বাবা কাফের হয়, তা মোমেন বাবাকে হত্যা করবে, প্রমাণ করবে আমি বাবাকে মহব্বত করি না, আমি আল্লাহকে মহব্বত করি। এর প্রমাণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন যে আব্বু, বদরের ময়দানে এমন একটা মওকা হয়েছিল, আমি আপনাকে হত্যা করতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, করলা না কেন? বলে আপনি আমার বাবা, আপনি আমার, এই কারণে হত্যা করেন? এগুলো হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি আমার সামনে পড়তা আর আমি চান্স পাইতাম, আমি তোমায় হত্যা করতাম। কারণ তুমি কাফের, তুমি কাফের, তুমি মোমেন না। কি কষ্ট হয় নাকি? খুব কঠিন নাকি? হ্যাঁ, আসলে কঠিন না, এগুলো কিচ্ছু না। আমি বলি কলফ একটা বোতলের মতো। কিসের মতো ভাই? আচ্ছা, বোতলের মধ্যে যদি আপনি অর্ধেক পানি ঢুকান, অর্ধেক কি থাকবে? বাতাস। বাতাস খালি থাকে না, কি থাকে? যদি 3 ভাগের 2 ভাগ পানি ঢুকান, 1 ভাগ। যদি গোটা বোতলের মধ্যে পানি দিয়ে দেন, শুধু শুধু বাতাস। ঠিক কলফটা একটা বোতলের মতো। যদি 3 ভাগের 1 ভাগ আল্লাহর মোহাব্বত ঢুকান, 2 ভাগ দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে। যদি 3 ভাগের 2 ভাগ আল্লাহর মোহাব্বত ঢুকান, 1 ভাগ অটোমেটিক দুনিয়ার মোহাব্বত ঢুকবে। কিন্তু যখন পুরা কলমের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকাইয়া দেবেন, দুনিয়ার সব মোহাব্বত বের হয়ে যাবে, শুধু আল্লাহ। যে দার দেখতা হো মাই, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। জমিদারের মেয়ে গোলামের প্রেমে পড়ছে, ভুলে গেছে আমার বাবা জমিদার। জমিদারের মেয়ে গোলামের মোহাব্বতে পড়ছে। বাদশার মেয়ে রিক্সাওয়ালার মোহাব্বতে পড়ছে। বাদশার মেয়ে ধোপার মোহাব্বতে পড়ছে, ভুলে গেছে আমি বাদশার মেয়ে। মোহাব্বত এমন এক জিনিস,
মোহাব্বত এমন এক জিনিস, মোহাব্বত এমন এক আগুন, যেই আগুনে শুধু সেই থাকবে আর কাউকে রাখবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এর জন্য তো হাজারো মুমিন ঈমান আনার পরে বাবাকে ছাড়ছে, ইসলাম ছাড়ে নাই। হাজারো মুমিন ঈমান আনার পরে মাকে ছেড়ে দিয়েছে, ইসলাম ছাড়ে নাই। হাজারো মুমিন ঈমান আনার পরে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জমি ছাড়ছে, নিজের জীবন ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। আর তোমার আমার অবস্থা কি? হ্যাঁ, ঝুলান্ত ঈমান, যৌক্তিক ঈমান। তোমার আমার ঈমান যৌক্তিক, মজ্জাগত ঈমান না। যৌক্তিক আর মজ্জাগত বুঝেন? এক ব্যক্তি আর্টিফিশিয়াল মেকআপ করছে, কালো মানুষ সুন্দর, যতক্ষণ পানি না লাগবে ততক্ষণ পর্যন্ত তার সৌন্দর্যতা ঠিক আছে। পানি লাগছে, সৌন্দর্যতা শেষ হয়ে যাবে, আর্টিফিশিয়াল। কিন্তু মজ্জাগত যে সুন্দর, হাজারো পানি দিলেও তার রূপ কোনোদিন নষ্ট হবে না। ঠিক আমাদের ঈমানের অবস্থাটা কি? যতক্ষণ স্বার্থ আছে, সুযোগ আছে, কষ্ট নাই, ততক্ষণ ঈমান আছে। যখনই কষ্ট, স্বার্থের বহিরে কোনো জিনিস লাগে, ঈমান শেষ হয়ে যায়। এই ঈমান দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে কিনা আল্লাহই বলা যায়, আমি বলতে পারি না। বিশ্বাস করেন আর নাই করেন, ঈমানের ব্যাখ্যা দিলে হাজারো এখানে মানুষ আছে যাদের ঈমান, আরে ভাই আমার অবস্থায় দেখে আসি না, আপনাকে ছাতা বলবো, ঈমানের ব্যাখ্যা তো আমি নিজেই দেখছি আমার অবস্থায় খারাপ। সন্দেহ কি হয়, কি অবস্থা আল্লাহই ভালো জানে। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। দেখেন তো আয়াতটা কি। এর যুবক বাবার খুব ভালো মতো শুনেন, সব জান্নাতে চলে গেছেন। কিছু কিছু মৌলবী আছে, ধরিয়ে খেলে আমাকে জান্নাতে পাঠায় দেয়, সব জান্নাতি। যা তুই যা করো, তুই জান্নাতি, যা তুই যা করো, তোর জন্য জান্নাতুল ফেরদাউস। আর ওই যুবক চিন্তা করছে, জান্নাত যেহেতু এত সোজা, আমার আকাম কুকাম করতে অসুবিধা কি? মৌলবী তো আমাকে জান্নাতে পাঠাইয়া দিছে, হাদিয়া দিছে তো আমাকে জান্নাতে পাঠাইয়া দিছে, মাদ্রাসায় টাকা দিছে আমাকে জান্নাতে পাঠাইয়া দিছে। ভাই আমি জান্নাত থেকে বের করতে চাই না, জান্নাত থেকে বের করতে চাই না। জান্নাত আমরা সবাই যাইতে চাই, কি কথা ঠিক না? আল্লাহ পাক মেহেরবানি করলে আমরা সবাই জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ পাক যেগুলি বলছেন, নবী যেগুলি বলছেন, সাহাবারা যা দেখাইছেন, একটু উদাহরণ দিয়ে দেখি না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলছেন? যে ব্যক্তি জীবনে একবার ঈমানের সাথে, আল্লাহ কয়বার ভাই? একবার ঈমানের সাথে আল্লাহ বলছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও আমাদের সবাইকে। আল্লাহ পাক কি বল? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। শর্ত, তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমরা দারোগাকে ভয় করিও না, ওসিকে না, এসপিকে কথা বলেন, ডিসিকে, চেয়ারম্যানকে, এমপি, মিনিস্টার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমেরিকা, রাশিয়া, ওয়ালা তাখাফুহুম, কাউকে না, আখাফুনি, আমাকেই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন দেখুন তো আমরা কাকে ভয় করি? চাকরিকে। এই কথা বললে চাকরি চলে যাবে, এই কথা বললে ব্যবসা নষ্ট হয়ে যাবে, এই কথা বললে পিঠের মধ্যে মার শুরু হয়ে যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আহা, আল্লাহ কি বলেন? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো। এখন আমরা কারে ভয় করি? কোন কি ঈমানের অবস্থা কি বলেন তো, একটু কঠিন না ভাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রোমে গেলেন হেরাক্লিয়াসের জমানায়। হেরাক্লিয়াস রোমের সম্রাট। আর আপনারা জানেন রোমের সম্রাট হেরাক্লিয়াস কত শক্তিশালী ছিল। গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, রোম পারস্য। যেরকম আমাদের দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি, আমেরিকা রাশিয়া। আমেরিকা রাশিয়া। রাশিয়াকে পরাজিত করার পর একমাত্র সুপার পাওয়ার ছিল একসময় আমেরিকা। ওই সময়ও পারস্যকে পরাজিত করার পরে একমাত্র সুপার শক্তি ছিল রোম। সেই রোমের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস। একদিন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। তাই রোমের সম্রাট সে আহলে কিতাব ছিল। সে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাফ সম্পর্কে জানতেন, সাহাবাদের গুণ সম্পর্কে জানতেন। ওনার মনের মধ্যে বারবার আশা যে কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে গুণ সম্পর্কে আমি জেনেছি, আসলেও কি তারা সেই লোক কিনা, এটা খুবই আগ্রহ তার মধ্যে। কি জানছে? যে তারা লুভী না। কি জানছে? তাদের মধ্যে ভয় নাই। কি জানছেন? তাদের মধ্যে ভীতি নাই। কি জানছে? তাদের মধ্যে জীবনের কোনো মায়া নাই। কাজে এই লোকগুলি সেই লোকগুলি কিনা পরীক্ষা করার জন্য উনি আগের থেকে আগ্রহী ছিলেন। এর জন্য গভর্নরদেরকে বলছে যে আমার এরিয়ার মধ্যে কোনো সাহাবী নবীর যে দাবি করছে নবুয়াতি, তার কোনো সাহাবী ঢুকলে আমার কাছে অ্যারেস্ট করে নিয়ে আইসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, গভর্নর তাকে অ্যারেস্ট করে দলবশ তার কাছে নিয়ে গেছে। তা রোমের সম্রাটের দরবারে ঢুকতে গেলে গেটের পজিশন এরকম ছিল যে নত হয়ে ঢুকতে হইতো, নত হয়ে ঢুকতে হইতো। এছাড়া ঢুকার কোনো কায়দা ছিল না। কিন্তু মুসলমান তো আল্লাহর সামনে ব্যতীত কাউ সামনে মাথা নত করে না, কাউ সামনে না, ঢুকবে কিভাবে? এখন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেটের কাছে গিয়ে চিন্তা করে ঢুকবো কিভাবে? মাথা তো নত করা যাবে না, মাথা নত করা যাবে না। তা তোমার সামনে মাথা নত না করিয়া নব এক পদ্ধতি তিনি গ্রহণ করলেন। তিনি মাথা না ঝুঁকাইয়া প্রথম পাও ঢুকাইয়া দিস। কি ঢুকাইয়া দিছে? পাও ঢুকাইয়া দিস। হেরাক্লিয়াসের সামনে কেউ পাও বাড়াবে চিন্তা কেউ কোনোদিন করতে পারছে নাকি? এই দৃশ্য কেউ কোনোদিন দেখে নাই। হেরাক্লিয়াসের ভাই খুব ক্ষিপ্ত হয়ে গেছে, তলোয়ার বের করছে, হত্যা করবে। এত বড় সাহস! মুহাম্মদ সম্রাটের সামনে আগে পাও ঢুকাইছে, এত সাহস কার? কিন্তু হেরাক্লিয়াস তিনি চিন্তা করছে হত্যা করলে তো আর পরীক্ষা হবে না, থামো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে কোনো টেনশনই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কে সম্রাট? এইটা কোন দরবার? এটা রাজপ্রসাদ না কি প্রসাদ? এইগুলো টেনশন তার মধ্যে নেই, কারণ তার অন্তরের মধ্যে আমার মাওলার প্রসাদকে এমন ভাবে জমা করছে, গোটা দুনিয়ার রাজপ্রসাদ তার অন্তর থেকে দূর হয়ে গেছে, কিচ্ছু নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সরাসরি গিয়ে হেরাক্লিয়াসের পাশের চেয়ারে বসে গেছে। হেরাক্লিয়াসের পাশের চেয়ারে বসার ক্ষমতা কে রাখে? ক্ষিপ্ত হয়ে গেছে। তার ভাই তলোয়ার উন্মুক্ত করছে, বলে থামো, খবরদার, আমি পরীক্ষা করার জন্য আসছি, হত্যা করলে পরীক্ষা হবে না। অথচ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে একটা চাদর ছিল, পরনে একটা কাপড় ছিল, ধুইছে কবে আল্লাহই ভালো জানে, দেওয়ার সুযোগ নেই। মুসলমান পোশাকের কারণে ইজ্জাত আলা হয়নি, মুসলমান বিল্ডিং এর কারণে ইজ্জাত আলা হয় নাই, মুসলমান গাড়ির কারণে ইজ্জাত আলা হয় নাই, মুসলমান ক্ষমতার কারণে ইজ্জাত আলা হয় নাই। মুসলমান ইজ্জাত হলো ঈমান ও ইসলামের কারণে। কিসের কারণে? ঈমান ও ইসলামের কারণে মুসলমান গোটা দুনিয়ার মধ্যে ইজ্জাত আলা হয়েছে। আর ঈমান ও ইসলামকে বাদ দিয়া আমরা জাগতিক ভাবে ইজ্জাত আলা হইতে চাই। এইটাই ভুল থিওরি, ভুল এখানে। এক দেশ দখল করার পরে মুসলমান তো চাটিয়া খাইতেছে। চাটিয়া খাওয়া তো তার কাছে খুবই অপমানজনক।
রাজ দরবারের মধ্যে মুসলমানরা চাটিয়া চাটিয়ে খাইতেছে। এখন রাজ দরবার হুজির নাজিরা বলতেছে, দয়া করবেন আজকের দিনের জন্য থাল চাটিয়া খায়েন না, এটা আমাদের মান ইজ্জাতের খেলাফ, যে কাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। তখন সেই আমির চোখের পানি ফালাইয়া দিয়ে বলছিল যে সুন্নাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত আল্লাহ করছেন, সেই সুন্নাতকে তোমাদের কারণে বাদ দেব? সাম্রাজ্য বাদ দিতে পারি, এই দেশ ছেড়ে দিতে পারি, কিন্তু সুন্নাত বাদ দিতে পারি না। সুন্নাত বাদ দিতে পারি না। ইজ্জাত কিসের জন্য হয়েছিল মুসলমান? ইসলাম ও ইমানের কারণে, সুন্নাতের উপর থাকার কারণে মুসলমানের ইজ্জত। সুন্নাত ছেড়ে দেওয়ার মধ্যে মুসলমানের ইজ্জত হতে পারে না, হবে না, হতে পারে না। ভুল ডিসিশন, থিওরি ভুল, থিম ভুল, সম্পূর্ণ ভুল। তুমি কেন খেয়াল করছো না? যত আগের দিকে যাও মুসলমানের সংখ্যা বেশি, বিজয়, মুসলমানের সংখ্যা কম, বিজয় সংখ্যা বেশি। যত মাথার দিকে আসো মুসলমানের সংখ্যা বেশি, বিজয় নাই। আমরা জাগতিক জ্ঞান, জাগতিক বুদ্ধির মাধ্যমে আমাদের বিজয় তালাশ করি। আরে মানুষ, আমার যুবক বাবা, মুরব্বী, আমার মা ও বোনেরা, বয়ান ভালো মতো শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হেরাক্লিয়াস পরীক্ষা করা শুরু করলেন। আব্দুল্লাহ, আমি তোমাকে ডাকছি কেন তুমি জানো? বল না। বলে দেখো, আমি তো একা, আমার সন্তান শুধু একটা মেয়ে, আমি মারা যাব, সাম্রাজ্য কে দেখবে? আমি চাইছি আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, শুধু একটা শর্ত, তোমার ইমানটা ছাড়তে হবে। কেউ দেখো, আমি আহলে কিতাব, আমি খ্রিস্টান, তুমি ইমানওয়ালা হলে তো হয় না, তোমার ইমানটা ছাড়তে হবে, আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু কি বললেন? হে হেরাক্কাল, যদি গোটা দুনিয়া আমাকে দিয়ে দাও, গোটা দুনিয়ার মধ্যে লাথি মারবো, কিন্তু ইমান আমি ছাড়বো না। তুমি আমি কি করতাম বাবা? হিসাব বিলাও। দেখো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। নাসের আগে আলিফ লাম মাহাদে খারিজি, মাহুদি খারিজ কারা? ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান আনছে। সাহাবারা মিসাল, এরা কি ভাই? যেরকম আপনি অর্ডার দেওয়ার জন্য আসছেন, বায়ার, আপনাকে একটা মিসাল, এই কাপড়ের সাদৃশ্য আমি 1 কোটি মাল নেব, ব্যাস দস্তখত করেন, কাবারবন্দি করলেন। যখন মাল দেওয়ার সময় হবে ডেলিভারির, ওই যে দস্তখত মেসাল রাখছিলেন, ঠিক না, সেটাকে খোলা হবে। যত পিস মিলবে ওই করা গ্রহণযোগ্য। যদি 1 কোটি পিস মিলে 1 কোটি পিস নেওয়া হবে, যদি 1 কোটি পিস না মিলে একটাও নেওয়া হবে না। ঠিক কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের টালি করা হবে। যার যার ঈমান সাহাবাদের সাথে মিলবে এইটা গ্রহণ করা হবে, আর যাদের ঈমান সাহাবাদের সাথে মিলবে না সব প্রত্যাখ্যান করা হবে। এত সহজ মনে করিয়েন না, মাসালা খুব কঠিন। এবার হেরাক্লিয়াস ভিন্ন আর এক লোক দেখানো শুরু করছে। দেখো আব্দুল্লাহ, আমার একটা শুধু মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, রমণী, আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। এখন সাম্রাজ্যের অর্ধেক, আর আমি মারা যাওয়ার পরে গোটা সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা, আর সুন্দরী সুশ্রী মেয়েও পাবা। শুধু স্বার্থ কি? ঈমান ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, হেরাক্লিয়াস শোনো, যদি গোটা দুনিয়ার সুন্দরী মেয়েদেরকে আমাকে দেয়া হয়, কিন্তু সমস্ত মেয়েদেরকে ত্যাগ করব, কিন্তু ঈমান ত্যাগ করব না। ভাইও, ঈমান সবচেয়ে দামি, সবচেয়ে দামি সম্পদ ঈমান, এর চেয়ে দামি কোনো সম্পদ নেই। এবার হেরাক্লিয়াস চিন্তা করছে, লোভে হবে না, ক্ষমতার মোহে হবে না, এবার ভয় দেখানো শুরু করো, আটকিয়ে দাও, আব্দুল্লাহকে আটকিয়ে দাও জেলখানায়। এবং জেলারকে বলছে,
খানা দিবা না আমার কথা ব্যতীত। আর ডাক্তারকে হুকুম দিছে যখন খানা না খেলে মারা যাবে এরকম আশঙ্কা দেখা দিবে তখন আমার কাছে বলবা। জেলখানা আবদ্ধ অবস্থায় আছে, খানা পিনা বন্ধ, ডাক্তার বলতেছে কিছুদিন পরে এখন খানা না দিলে মারা যাবে। এবার হেরাক্লিয়াস বলতে যাও তার জন্য শুকরের গোশতের ব্যবস্থা করো আর পানির পরিবর্তে মদের শরাবের ব্যবস্থা করো, যাও নিয়ে যাও। উপবাস, অনাহার, বেহুশের মতো, হঠাৎ খানা দেখে খানা খাওয়ার জন্য কত আগ্রহ, খানা খাবে, ডাক্তার বলতেছে থামো, তোমাদের সামনে যে খানা নিয়ে আসা হয়েছে জানো কিসের খানা? তাহলে না, তাহলে গোশ শুকরের পানির বর্তমান মদ, এর বাইরে কোনো খানা নেই, খাইলে খাও না খাইলে মরো। আপনি আমি কি করতাম? ইস্তেহার শুরু করতাম বাঁচার জন্য, এই পরিমাণের খানা খাওয়া তো জায়েজ, বাস আজিমাত রুখসাত আহনুল বালিয়াতাইন, বাস ফতুয়া ফতুয়া ঢের জমা দেওয়া লাগবে। সাহাবারা তো ফতুয়া জানতেন না, তাদের তো এলেম কালাম কম ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে পারেন না, কোন রকমের মাজাটা উঁচু করে বলতেছেন আজকে আমার মৃত্যুর সময় পরীক্ষা করার জন্য আসছো। খানার উপরে এমন লাথি মারছে অনেক দূরে ফেলাইয়া দিস, যা এখান থেকে শয়তান। মুসলমান মরতে পারে কিন্তু হারাম খেতে পারে না, মুসলমান জীবন দিতে পারে শরাব পান করতে পারে না, মুসলমান মারা যেতে পারে কিন্তু শুয়ারের গোশত ভক্ষণ করতে পারে না। আর আজকে সেই মুসলমান মদ খায়, কপাল পরার গোষ্ঠী, কপাল পরার গোষ্ঠী। মদ কি কোনো মুসলমান স্পর্শ করতে পারে? কোন মুসলমান মদ খেতে পারে? কোন মুসলমান ইয়াবা টানতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বন্ধুর সাথে মিলে আড্ডায় গিয়ে, বিবাহ অনুষ্ঠানে গিয়ে ভদ্রতা দেখায় মদ খেয়ে। কেন ভদ্রতা তুমি মুদ খেয়ে দেখাতে পারো না? যেরকম মদও মুসলমানের খাদ্য না, মুতও মুসলমানের খাদ্য না। কেন মুসলমানের খাদ্য মদ হবে কেন? মুসলমানের খাদ্য শরাব হবে কেন? গাঁজা হবে কেন? যদি ভদ্রতা দেখাতেই চাও তাহলে পায়খানা খাও, এটাও তো ভদ্রতা। নব নব খাদ্য, যাকে খাই নাই এখন পায়খানা খাইতেছে, নব। মুসলমানের সন্তান মদ পান করে, আমি আশ্চর্য হয়ে যাই। মুসলমানের সন্তান মদ পান করে কিভাবে, স্পর্শ করে কিভাবে, ধরে কিভাবে মুসলমানের সন্তান? বরং যেই অনুষ্ঠানে মদের আসর দেওয়া হয় তুমি লাত্তি মারিয়া টেবিল ভেঙে ফেলো। মুসলমানের বিবাহে মদ থাকবে কেন? কারণটা কি? এটা কিসের আবার আধুনিকতা? মদ পান করে। আপনি কি জানেন দুইটা সংস্কৃতির দুইটা কারণে গোটা জাতি পরিবর্তন হয়ে যায়? কয়টা কারণে? অপশিক্ষা, অপসংস্কৃতি। এই অপশিক্ষা, অপসংস্কৃতির কারণে একটা জাতি রূপান্তরিত হয়ে অন্য রূপ ধারণ করে, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, একটা হিন্দু নবজাত শিশু, একজন হিন্দু নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাদের হিন্দুর। একজন মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চাদের মুসলমানের। হ্যাঁ, তার জন্ম কোনো ব্যাপার না, মূল ব্যাপারটা হলো শিক্ষা এবং পরিবেশ। মূল হ্যাঁ, মুসলমান ডাইভার্ট হয়ে হিন্দু হয়ে গেছে, হিন্দু ডাইভার্ট হইয়া কিসের কারণে? এই শিক্ষা এবং পরিবেশের কারণে। আজকে গোটা দুনিয়ার মধ্যে কৌশল করে এই মুসলমান জাতিটাকে ভিন্ন জাতি বানাবার জন্য এই দুই জায়গায় হস্তক্ষেপ করছে, শিক্ষা এবং পরিবেশ। অপসংস্কৃতি। আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে মুসলমানের সন্তান, 31st নাইট পালন করে মুসলমানের সন্তান, রেড ডে পালন করে মুসলমানের সন্তান, আজকে পহেলা বৈশাখ উদযাপন করে মুসলমানের সন্তান। অপসংস্কৃতি, অপসংস্কৃতি। বুঝেন নাই? বুঝছেন? এসো হে পহেলা বৈশাখ, দেখা হবে তোমার সাথে বটমূলে। আচ্ছা বটমূল তো হিন্দুদের দেবতা, তোমার বটমূলে কাজটা কি? তুমি যাবা কেন?
দেখছেন পহেলা বৈশাখের গেঞ্জি বের হয়, ওইগুলির উপরে মসজিদের ছবি না, কাবা শরীফের ছবি, কিসের ছবি? ঢোল, একতারা, সারেন্দা। তাই একতারা, ঢোল, সারেন্দা দিয়ে কি তুমি ইবাদত করে? হিন্দুরা ইবাদত করে। তোমার এখানে কাজটা কি? রাখি বন্ধন করে পহেলা বৈশাখ, এটা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? আপনি দেখবেন পহেলা বৈশাখে লাল পাইরে শালু কাপড় পরিধান করে, এটা মুসলমানের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি? পহেলা বৈশাখ উলুধ্বনি দিয়া উদযাপন করে, এটা মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? দেখবেন পহেলা বৈশাখে পেঁচার একটা ছবি নিয়ে সামনে চলে। জানেন পেঁচার ছবি নিয়ে কেন চলে? হিন্দুদের সংস্কৃতি আকীদা হলো ভালো মন্দ এই পেঁচা বহন করে নিয়ে আসে, এই জন্য তারা পেঁচা নিয়ে সামনে হাঁটে, যে পহেলা বৈশাখ বছরে পহেলা, এই পেঁচা আমাদের জন্য ভালো কোনো কিছু বহন করে নিয়ে আসবে। দেখছেন সংস্কৃতি কিভাবে মানুষকে পরিবর্তন করে দিচ্ছে। আজকে ভালোবাসা দিবসে মুসলমান নর নারীরা যেইভাবে রাস্তায় নেবে, অন্য পুরুষদেরকে ফুল বিনিময় করে, আবার পুরুষ অন্য মেয়েকে ফুল বিনিময় করে, এটা মুসলমানের সংস্কৃতির বেঈমান এবং কাফেরদের সংস্কৃতি। মুসলমান কাফেরদের সংস্কৃতি, বেঈমানদের সংস্কৃতি, এইটা খ্রিস্টান এবং ইহুদিদের সংস্কৃতি। আর তোমাকে সেই সংস্কৃতির মাধ্যমে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। তোমার হুঁশ আছে মিয়া? তোমার খবর আছে? তুমি আপ টু ডেট হয়ে গেছো, তোমার হুঁশই নেই তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে দেখবেন অষ্টম নবম ক্লাসের সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরি পড়া হয়। কি কিসের? আচ্ছা বলেন তো, আমি যদি এখন আপনাদের সামনে কালীর প্রশংসা করি, কালীকে পূজা করলে এই লাভ, কালীকে পূজা না করলে এই ক্ষতি, কালীর মধ্যে এই গুণ ওই গুণ সেই গুণ, কিসের মধ্যে ভাই? কালী দেবীর মধ্যে। যদি আমি সারা রাত্র কালীর প্রশংসা করি, আগামী ফজরের পরে কালী পূজা কে কে করবেন? কি কথা বলেন না কেন? কেউ করবেন না? কারণটা কি বলেন তো, কেন করবেন না? তো মিয়া কালীর উপরে আপনার বিশ্বাস নেই, কি নাই কালীর উপরে? বরং কালীর উপরে যতই আমি প্রশংসা করবো, আপনি মিডুর হাসবেন, মিসকে মিসকে হাসবেন, যে হুজুর কি বলতেছে, কালী এটা মিথ্যা কথা। কি নাই? তাই মূল কি? বিশ্বাস। মূল কি? ঠিক তদ্রূপ আজকে সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরির মধ্যে কি পড়ানো হচ্ছে জানেন? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎসটা কি? কি মানুষ কি মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে? হ্যাঁ, মানুষ আদিকে। কিন্তু ডারউইন কি বলতেছে? ব্যাস ব্যাস একটা থিম, মাত্র একটা থিম, একটা থিওরি। যদি কোনো যুবকের মাথার মধ্যে ঢুকে যে আমরা আদম থেকে না, আমাদেরকে স্রষ্টা সৃষ্টি করেন নাই, আমাদের পূর্বপুরুষ আদম না, আমাদের পূর্বপুরুষ ডারউইন কি বলছেন? বানর। যখনই আমি আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, জান্নাতের কথা বলবো, আদমের কথা বলবো, কেন ওই ছেলে তো ডারউইনের থিওরি পড়ে আসছে, আমি যতই প্রশংসা করবো, জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, ও মিটুর মিটুর হাসবে। দেখছো মৌলবী কি বিজ্ঞান পড়ছে? মৌলবী কি জানে বিজ্ঞান কি জিনিস? ও কি বিবর্তনবাদ সম্পর্কে মৌলবী জানে? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি ও কি জানে মৌলবী? এই মৌলবীরা কোথার থেকে কোরআন হাদিস নিয়ে আইসা এই জান্নাতের লোক দেখায়া, জাহান্নামের ভয়টা দেখায়া, এই পকেট ভরার এই কৌশল করতেছে মৌলবী। অধিকাংশ ছেলেদের মাথার মধ্যে এই থিম ঢুকা আছে। অধিকাংশ ছেলের মধ্যে আপনি জানেন সংশয়বাদ। এখানে যারা আছেন এর অধিকাংশ সংশয়বাদ। সংশয়বাদ বুঝেন? সন্দেহ, আসলে কোরআন সত্য কি সত্য না, আসলে নবী মোহাম্মদ কি বলছে, আসলে কবরের মধ্যে আযাব হবে, এটা কি বলে না বলে, এটা কি আসলে জান্নাত আছে কি নাই, ভাই জাহান্নাম, ভাই সংশয়বাদ, সংশয়, সন্দেহ অধিকাংশ মানুষের মধ্যে। এইগুলো অপশিক্ষার মাধ্যমে তোমার আমার অন্তরের মধ্যে সূক্ষ্মভাবে এমনভাবে ঢুকায়া দিছে, যখনই কোরআন ও হাদিসের কথা বলি
তখনই ওই ডারউইনের থিওরির কথা মনে পড়ে যে অষ্টম নবমে পড়ে আসছিলাম যে মানুষের আদি উৎস হলো বানর, আর হুজুররা বলতেছে এর জন্য তো হাজারো মুসলমানের জন্ম হওয়া সন্তান আজকে আল্লাহকে আল্লাহ বলে না, বরং আল্লাহকে অস্বীকার করে। এই যে কবির চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী, তার বাবা তো একজন আলেম, সে নাস্তিক কেন? আজকে তসলিমা নাসরিন নামটা তো কত সুন্দর, লেকিন সে নাস্তিক কেন? আজকে জাফর ইকবল, মুসলমানের জন্ম হয়েছে, নাস্তিক কেন? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, এটা তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নাস্তিক কেন? কারণটা কোথায়? অপশিক্ষা, অপসংস্কৃতি। বিশ্বাস হয় না? এই আপনাদের এই সিলেটের হাজারো মা এবং বাবা এবং সন্তান জন্ম দিয়েছে যারা লন্ডনে থাকে, যাদের মধ্যে কলেমা জানা নাই। ছিল তার বাবা মুসলমান, ছিল তার মা মুসলমান, এবং হাজারো সন্তান আছে। আপনি কোরআনের কথা বলবেন, হাসবে। ইসলাম কি জিনিস, সংস্কৃতি কি জিনিস, কলেমা কি জিনিস তারা জানেই না। জাতি চেঞ্জ হয়ে গেছে, ছিল মুসলমান, চেঞ্জ হয়ে নাস্তিক হয়ে গেছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, অপশিক্ষা, হ্যাঁ, অপসংস্কৃতি, বাস দুইটা জিনিস সেট। মৌলবী তুমি যত বয়ান করো, আজকে এখানে কত হাজার লোক বয়ান শুনবেন, অথচ এই বছর মেট্রিকে পরীক্ষাতে 22 লক্ষ সন্তান, 22 লক্ষ। এই 22 লক্ষ সন্তান সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ছে যে মানুষের আদি উৎস সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইয়া লাফাইয়া পশম পরিয়া ল্যাস পরিয়া মানুষ হয়ে গেছে। কত লক্ষ? 22 লক্ষ এই বছর পরীক্ষা দিছে। তাদের প্রত্যেকের মাথার মধ্যে দারুণের থিওরি আছে প্রত্যেকের। এরাই কি হবে? ম্যাজিস্ট্রেট। এরাই কি হবে? ডিসি। এরাই কি হবে? জজ। এরাই কি হবে? সেনাবাহিনীর প্রধান। এরাই কি হবে? পুলিশ বাহিনীর প্রধান। আর যখনই আমরা মৌলবীরা যাবো, মৌলবীরা কোথার থেকে খায় না, পরে না, পরে তা খায়, এরা দেশটাকে ধ্বংস করলো, এটা কি করলো, সে করলো, বাস। মৌলবীকে দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। একটু মাহফিলের লোকজন দেখলেই মনে হয় যে আমরা কত লোক, কত আমাদের। রাস্তায় নামিয়া দেখেন কয়জন লোক আপনাদের, অফিস গিয়া দেখেন কতজন লোক আপনাদের। বাংলাদেশটা চালায় মাত্র 1800 লোক। কত লোক? 1800 লোক একটা বাংলাদেশটা চালায়। সেখানে গিয়া দেখেন আপনার কতজন লোক। আনোয়ার করিম সাহেব বর্তমানে মন্ত্রী পরিষদের সচিব, সেটি কি বলেছেন? আমাকে মাত্র 10টা লোক দেন, মাত্র 10টা লোক দেন, আমি বাংলাদেশ সোজা করে দেই। মাত্র 10টা লোক পায় না আনোয়ার করিম সাহেব। দাড়িওয়ালা লোকটা খুবই ভালো, দিনদার। আনোয়ার করিম সাহেব মন্ত্রী পরিষদের সচিব, সে কি বলছিলেন? তোমরা ঘুষটা খেয়ে পায়খানা খাও। এটা আনোয়ার করিম সাহেবের কথা। সে বলেছে আমাকে মাত্র 10টা লোক দাও। 10টা লোক সে পাচ্ছে না। আওয়ামী লীগ 10টা লোক দিতে ব্যর্থ, বিএনপি 10টা লোক তৈরি করতে ব্যর্থ, জাতীয় পার্টি 10টা লোক তৈরি করতে পারে নাই, ঢাকা ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই, মেডিকেল 10টা লোক তৈরি করতে পারে নাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সৎ নির্ভীক, যারা চোর না, ডাকাত না, 10টা লোক তৈরি করতে পারে নাই। বহুত ইঞ্জিনিয়ার তৈরি করছে, ডাক্তার তৈরি করছে, ডক্টর তৈরি করছে, প্রফেসর তৈরি করছে, কিন্তু আদর্শবাহী 10টা লোক এই প্রতিষ্ঠান তৈরি করতে পারে নাই। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নীতি দিয়ে গেছেন, শুধু 10টা নয়, 10 কোটি লোক তৈরি করছে, যাদের সামনে গোটা দুনিয়া দিয়ে দিলেও একটা হারাম তারা খাবে না। তুমি ইসলাম বুঝো কি জিনিস? খবরই তো নেই ইসলাম। আজকে পরিকল্পনা মন্ত্রী কি বললেন? বাজেট করি 100 টাকা, পুষে মাত্র 10 টাকা, 90 টাকা খেয়ে বলে 35 থেকে। বাজেট করি, পুষে কত? মাত্র 10 টাকা, আর সব পথে শেষ। আদর্শ নাই, নীতি নাই। দুদক দিয়ে কোনোদিন দুর্নীতি দমন করা যাবে না যতক্ষণ পর্যন্ত মাওলার ভয় অন্তরে না আসবে। কোনো দুদক থেকে কাজ হবে না, কোনো কাজ হবে না। ইসলাম কি জিনিস জানো? অনেকেই বলে হুজুর আপনারা কি করছেন দেশের জন্য?
বাট আমরা যা করছি তোদের 14 গোষ্ঠী 1000 বছর পর্যন্ত তা করতে পারবে না। তাহলে কেন? কারণটা কি? আপনি গিয়ে দেখেন 80% লোক মদ খায়, 90% লোক মদ পান করে। আর বাংলাদেশের 80-90% মানুষ মদ পান করে না। এটা তোদের কারণে না, ইমানের কারণে, ইসলামের কারণে। যা এই আমরা যে 80-90% মানুষকে মদের থেকে ফিরাইয়া দিছি, এটা আইনের মাধ্যমে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, কোন শাস্তির মাধ্যমে নয়, কোরআন হাদিসের বাণীর মাধ্যমে। একটা বারো আপনি কি দেখছেন? অস্ট্রেলিয়ার আজকে দেখতেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের 63% মেয়েরা ধর্ষিতা, যৌন হারানির শিকার, 63% মহিলা। দেখেন আপনি এখন দেখেন, ফিরাতে পারো নাই। লেকিন ইসলাম ও মুসলমানের কারণে, ইমানের কারণে হাজারো যুবকরা তাদের সামনে যত সুন্দরী মেয়ে আসুক না কেন তাদের দিকে তাকাবার সময় নেই। ইমানের কারণে, ইসলামের কারণে। আমরা কি করছি জানো? আমরা কি করছি জানো? আজকে হাজারো যুবকদেরকে চুরির থেকে ফিরাইয়া দিচ্ছে, হাজারো যুবকদের অস্ত্রকে ফালাইয়া দিচ্ছে, হাজারো যুবকরা মদের বোতল ভেঙ্গে তারা আমার মাওলার জিকির শুরু করিয়া দিচ্ছে। হাজারো মানুষ শয়তান ছিল, জাহান্নামের দ্বার কিনারায় ছিল, সেখান থেকে আজকে জান্নাতে প্রবেশ করার পথ দ্বারা ধরছে যে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না। হাজারো সন্তান যারা খ্রিস্টানদের অনুকরণ করতো, অনুসরণ করতো, তারা আমেরিকা, রাশিয়ার অনুসরণ করতো, চীন, পিকিনের অনুসরণ করতো, কিন্তু ইসলাম এবং ইমানের কারণে তারা মদিনাওয়ালার অনুকরণ শুরু করিয়ে দিচ্ছে। কি আছে কি নেই? ইসলাম এবং ইমান যদি থাকে, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না, আমাদের সবাইকে কবুল করে না। ইমান আনো, ইসলাম আনো, দুনিয়া তো মর্যাদা, আখিরাত তো মর্যাদা। নয়তো কি অবস্থা হবে জানো? এই আমাদের সিলেটের 2 বারের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহির সাহেব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যখন আপনাদের সিলেটের এয়ারপোর্টে আসছে, হুইল চেয়ার ধরার কেউ নাই। এই হলো ক্ষমতা, এই হলো। আজকে জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র হারাবার পরে এখন রাস্তা রাস্তায় কান্দে, কেউ কাছেও যায় না। যারা ক্ষমতার পিছনে পড়ছেন, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ শ্রদ্ধা সম্মান আছে, ক্ষমতা নাই কারবার শেষ, কেউ জিজ্ঞাসাও করবে না। যদি ঈমান ও ইসলাম নিয়ে চলেন, কোনোদিন ক্ষমতা যাবে না, ইজ্জাত কোনোদিন নষ্ট হবে না। দুনিয়াতে ইজ্জাতওয়ালা হবেন, কবরে ইজ্জাতওয়ালা হবে। কিসের নিয়ে আছেন মিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে? কিসের দুনিয়ার ক্ষমতা? দুনিয়ার ক্ষমতা দুনিয়া পর্যন্ত শেষ। দুনিয়ার ক্ষমতা যতক্ষণ ক্ষমতা আছেন ততক্ষণ শেষ, ততক্ষণ পর্যন্ত নাই, সব শেষ। কিন্তু ঈমান ও ইসলাম নিয়ে যদি চলতে পারেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা দুনিয়ার মধ্যেও সুসংবাদ, যারা ঈমানওয়ালা, ইসলামওয়ালা। আলহামদুলিল্লাহ, আপনি দেখেন গোটা দুনিয়ার মধ্যে যারা পাক্কা ঈমানওয়ালা, ইসলামওয়ালা, তাদের সম্মানের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, মর্যাদার কোনো অভাব নাই। আমাদের কাছে কোনো ক্ষমতা নাই, চাকরি দেয় না, এডিপি দেয় না, কাবিখা দেয় না, কিন্তু আলহামদুলিল্লাহ যত ওলামায়ে কেরাম আছে অন্তর থেকে এমন মোহাব্বত, এমন শ্রদ্ধা চলে আসে। এর কারণটা কি? এর কারণ কি? হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে মোহাব্বত করে, তখন জিবরাইলকে বলে, জিবরাইল ঘোষণা দিয়া দাও, আমি অমুককে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো।
জিবরিল আলাইহিস সালাম গোটা ফেরেশতাকে বলিয়া দেয়, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহকে মহাব্বত করি, তোমরাও মহাব্বত করো। যখন ঘোষণা চলে আসে, অটোমেটিক গোটা দুনিয়ার মানুষ তাকে মহাব্বত করা শুরু করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কিসের দুনিয়া, কোথার দুনিয়ার পিছনে তোমরা ছুটছ? আজকে যুবক মানুষ আমার মাওলার পাগল হইয়া যাও, কি যে মজা! এই মজা কোনোদিন বয়ান করিয়া শেষ করা যাবে না। তুমি কি দেখো নাই নবী ইসমাইল আলাইহিস সালাম বুড়া হইয়া মাওলার প্রেমে পড়ে নাই? মাত্র 9-10 বছর পরে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আমার মাওলার প্রেমে পড়িয়া নিজের গর্দান ছুরির নিচে ঝুঁকাইয়া দিছে। আমি মাওলাকেই মোহাব্বত করি, আমার জীবনকে আমি মোহাব্বত করি না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়সী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সে আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আব্দুল্লাহ ইবনে ওমর তো আবার ছোট বয়সে আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হযরত মুআইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বয়সে আমার মাওলার জন্য এমন পাগল হয়ে গেছে, ইয়া নবী আল্লাহ যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার বয়স হয় না, কি করব? আফরা বলতেছি, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান যুদ্ধের মধ্যে তলোয়ার উঁচা করার শক্তি হয় নাই, ঢাল ধরার শক্তি হয় নাই, ঘোড়ায় চড়ার এখনো শক্তি হয় নাই, কিন্তু যখনই আপনার উপরে কোনো আঘাত আসবে আপনি তাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। শোনো, খুব ভালো মতো বুঝো, মুসলমানের সন্তান, তোমরা তো মুসলমানের সন্তান না বিদায়ী। কলে নামাজ পড়ে না কেন? বলে ছেলেটা সন্তান, ছেলেটা ছোট্ট। কলে বয়স কত? কলে 30। মুসলমানের সন্তান 30 বছর এখনো সে বড় হয় নাই। আসলে মুসলমানের সন্তান ছোট বয়সেই বড় হয়ে যায়, আর বেঈমানের সন্তানরা 30 বছরেও বড় হয় না। তুমি কি দেখো নাই হযরত মুআইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সী আমার মাওলার পাগল হয়ে গেছে। হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছর বয়সে সিন্ধু দখল করিয়া ফেলাইছে। দেখছো কত বছর? মাত্র 17 বছর বয়সে সিন্ধু দখল করিয়া ফেলাইছে। আর বর্তমান জমানায় মুসলমানের সন্তান 17 বছরে নাকি বড়ই হয় না, বেঈমানের সন্তান বড় হয় না, কিন্তু মুসলমানের সন্তান তো বাঘের সন্তান। বাঘের সন্তান জন্মগতই বাঘ হয়, সিংহের সন্তান জন্মগতই সিংহ হয়, আর বেঈমানের সন্তান জন্মগতই বেঈমান হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা ও বোনেরা, হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করতে পারে, তোমার সন্তান কেন নামাজ পড়বে না? তোমার সন্তান কেন দাড়ি রাখবে না? তোমার সন্তান কেন মাওলার পথ ধরবে না? এ আমার মা বোনেরা, কেন তুমি কি করছো ইসলামের জন্য? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য ইসলামী জগতে প্রথম শাহাদতের মর্যাদা লাভ করছে, প্রথম শাহাদতের মর্যাদা লাভ করছে। এ আমার মা বোনের, ইসলামের জন্য কি করছো? আসিয়া আলাইহিস সালাম আমার মাওলার পাগল হইয়া ফিরাউনের বাদশাহী ছাড়িয়া দিছে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করছে, লেপ এবং কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করছে, আরাম আয়েশের পরিবর্তে উত্তপ্ত গরমকে সহ্য করছে। আহা, সম্মান ইজ্জতের পরিবর্তে আসিয়া আলাইহিস সালামকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া পালানো হয়েছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আরাম আয়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাম হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে, বাম হাতের মধ্যে প্যারাগ মারিয়া দিছে, ডান পার মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে, বাম পার মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে। আজকে সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। মাওলাকে পাওয়ার জন্য কি করছো? হযরত হাজর আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য বনবাসকে কবুল করছে। স্বামীকে বলতেছে, স্বামী আমাকে এখানে কেন রাখিয়া যান? এখানে গাছ নাই, পালা নাই, পানি নাই, খাজুর নাই,
মানুষ নেই, জন নেই, কেন আমাকে কেন রাখিয়া যান? আমি কি অন্যায় করছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি হাজেরা, মাওলার হুকুম হয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি মাওলার হুকুম হইয়া থাকে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো আফসোস নাই। মারা গেলে কাফন দাফন করিয়া যাইয়েন। হে আমার মা বোনেরা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি বনবাসকে কবুল করতে পারে, তুমি আমি সেই মাওলার জন্য কি করলাম? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে বড় ধনী ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, কিন্তু দান করতে করতে একটা পয়সার মালিক তিনি ছিলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট স্বীকার করছে। মাথার থেকে রক্ত ঝরে হয়েছে, শরীরে মোবারক আঘাত। তায়েফের বড় বড় বুড়া কাফের বলতে আছে, হে যুবকরা, মক্কার থেকে এক পাগল আসছে, আল্লাহ তুমি মাফ করিয়াই দিও। হে যুবকরা, মক্কার থেকে এক পাগল আসছে, তোমরা তাকে পাথর মারো। এবার সেই তায়েফের যুবকগুলি পাগলকে পাথর মারার জন্য নিশানা তৈরি করছে। একজনে আর একজনে প্রতিযোগিতা শুরু করছে, কে কয়টা মাথায় পাথর লাগাইতে পারো, কে কয়টা নাকে পাথর লাগাইতে পারো, কে কয়টা চোখের মধ্যে পাথর লাগাইতে পারো, কে কয়টা শরীরের মধ্যে পাথর লাগাইতে পারো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মতো পাথর সহ্য করতে পারে না। আরে আল্লাহ তুই মাফ করিয়ে দে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণের রক্ত ঝরলেন, জুতা মোবারক রক্তে আটকে যাইতে পারে। বাবা, ও যুবক বাবা রে, ও মুরব্বী, ও আমার মা বোনেরা, কি পরিমাণ রক্ত বাইয়া বাইয়া পড়লে জুতা খুলতে পারে না। বাবারা, সেই নবীর সামনে কোন মুখে চেহারা দেখাবো? আজকে তোমার সামনে আমার সামনে ইসলাম বিলীন হয়ে যাইতে আছে। ও আমার যুবক বাবারা, আহারে, ও মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আরে আজকে সেই নবীকে বাদ দিয়া কাকে নেতা মানছ? আজকে সেই নবীর দল বাদ দিয়া কোন দল ধরছ? আজকে সেই নবীর আদর্শ নীতিকে বাদ দিয়া কোন শয়তানদের নীতি আদর্শ ধরছ? ও নেমো খারাম, ও নেমো খারাম, ও নেমো খারাম। নেমো খারাম, আজকে মাও সুদনের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছো। আজকে কার্ল মার্ক্সের আদর্শ ধরছো, আজকে সক্রেটিসের আদর্শ পালন করছো, আজকে প্লেটোর আদর্শ বাস্তবায়ন করছো, আজকে অ্যারিস্টটলের আদর্শ বাস্তবায়ন করছো। নেমো খারাম, আজকে মন্টেস্কোকে নেতা মানছো, আজকে রুশোকে নেতা মানছো, আজকে লককে নেতা মানছো। আমার নবী কি অন্যায় করলো? কি অন্যায় করছে? আমার নবীকে নেতা মানতে পার না।
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নেমকারাম শোনো, শুনায়া রাখি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়ার পরে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের খবর না, কিয়ামতের কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? তখন সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কোনো কিছুই জোগাড় করতে পারি নাই। আমার ঢের নামাজ নাই, আমার ঢের রোজা নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই। তবে একটা জিনিস প্রস্তুতি গ্রহণ করছি, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করি, তোমাকে নেতা মানছি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়া যে যাকে নেতা মানবে, যারা কার্ল মার্কসকে নেতা মানবে, মাও জেদুংকে নেতা মানবে, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবে, যারা জিয়াউর রহমানকে নেতা মানবে, এরশাদ সাহেবকে নেতা মানবে, শেখ সাহেবকে নেতা মানবে, যারা মিজার জলিলকে নেতা মানবে, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা তার পিছনে যাবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানেই চলে যাবে। আর যারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবে, উলামায়ে কেরামকে নেতা মানবে, কিয়ামতের মধ্যে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। আল্লাহর রাসূল এবং উলামায়ে কেরাম যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও কপাল পরে এই স্লোগান দিতে পারো না, এই স্লোগান তোমরা দিতে পারো না। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। ও কপাল পোড়া, তোমার মুখের এই স্লোগান কেন আসে না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, জোরে স্লোগান দাও, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। তোমার নেতা আমার নেতা। স্লোগান দাও, কলমের মধ্যে বসাও। দুনিয়ার সমস্ত নীতি ও আদর্শকে লাথি মেরে ফেলে দিয়ে নবী এবং আল্লাহর আদর্শকে কলমের মধ্যে বসায়া দাও। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। কিসের ডেমোক্রেসি, কিসের সোশ্যালিজম, কিসের ক্যাপিটালিজম, কিসের কমিউনিজম? আমার মধ্যে থাকবে ইসলামী ইজাম, অন্য কোনো ইজাম মানি না আমি। ইজাম লয়ে এসেছে মুসলমানের সামনে। আমার নবী যে আদর্শ দিয়ে গেছেন তার সে শ্রেষ্ঠ আদর্শ কোটা দুনিয়া কেউ দিতে পারছেন? হ্যাঁ, কিসের আদর্শ নিয়ে আসছে? 10টা লোক তৈরি করতে পারে নাই আদর্শ। নবীর আদর্শ চলবে, কি বলে ঠিক আছে না? কার আদর্শ চলবে? কার আদর্শ চলবে? কার আদর্শ মানছো তোমরা? হ্যাঁ, চরমনাই বাদ দাও, থুক মারো চরমনাইয়ের উপরে, বাদ দাও তোমার চরমনাই। চরমনাই যাওয়ার কোনো দরকার নাই, চরমনাই ফেরার কোনো দরকার নাই, চরমনাই দল করার দরকার নাই। কিন্তু আজকে থেকে নবীর দল করবো, ফেরবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। তোমার নেতা আমার নেতা। বিশ্বনবী
স্কুল ছাত্র কলেজের ছাত্রদের মেধার মধ্যে ঢুকছে, আমরা কলেজে পড়ি, আমরা ইউনিভার্সিটির মধ্যে পড়ি, অথচ তুমি আমি এক না ভিন্ন? জোরে বলেন। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না ভিন্ন? তোমার নবী আমার নবী এক না ভিন্ন? তোমার কোরআন আমার কোরআন, তোমার কবর আমার কবর, তোমার মিজান আমার মিজান, তোমার ফুলসিরাত আমার ফুলসিরাত। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ আমার কলেজের ছাত্র বাবারা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার কাছেও একই প্রশ্ন, পীরের কাছে একই প্রশ্ন, মুহাদ্দিসের কাছে একই প্রশ্ন, ছাত্রের কাছে একই প্রশ্ন, ধনীর কাছে একই প্রশ্ন, মালিকের কাছে একই প্রশ্ন, প্রজার কাছে একই প্রশ্ন। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হিসাব নিকাশ মিলাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। এই চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার দিকে বেশি তাকাইছো? এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো? এই হাত দিয়া কত গাজার কলকি ধরছো, ইয়াবা ধরছো? এই হাত দিয়া কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত জুলুম করছো? এই হাত দিয়া কত খুন করছো? খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ না মিলে মাওলার কবরে যাও, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, বিশাল রাস্তা। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? দেখো তো ওই ব্যক্তিকে চেনো নাকি? নাফরমান দেখবে, নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল নাই, নাফরমানের নীতির সাথে আমার নবীর মিল নাই, নাফরমানের দলের সাথে আমার নবীর দলের মিল নাই, নাফরমানের সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদরি, হ্যাঁ হ্যাঁ লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনাকে আমি চিনি না। অমনি আমার মাওলার ডাক দেবে, কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি কি করো, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাজরের হাঁটি আর এক পাজরের লাগাইয়া ফলে আল্লাহ মাফ করিয়াই দে, এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া প্যাঁচ মারবে, এ ফ্রেসে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু যখনই যুবকদের কাছে মুমিন মুসলমান যুবকদের প্রশ্ন করবে, ফেরেশতা থেকে বলবে, ফেরেশতা শোন, ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই, ওনার প্রেমে পড়ি ওনার দল বাদ দিয়ে অন্য দল করি নাই, ওনাকে ছাড়া গোটা দুনিয়ার কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। বাবারে কি যে মজা হবে, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দান, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, মুমিনদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ামা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম।
কিয়ামতের ময়দান আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ তুই কবুল করিয়া নাও। কিন্তু নাফরমানদের সামনে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পেশা লাগবে না। সমস্ত উম্মত যাবে, যারা আমার নবীকে দুনিয়াতে মানছে তারা তো গেটের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শরীক করিও। আল্লাহ শরীক করিও। সবচেয়ে মজার ব্যাপার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়ে দিও। ওই গেটের মধ্যে ঢুকতে পারলি সমস্ত আপদ বিবাদ শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করিয়া একদলকে ফেরেশতারা আটকে বলাইবে। ওই সমস্ত লোক বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ফেরেশতারা, কেন আটকায় ফেলাইছো? আমার কাছে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, টুপির উপরে থুক মারতো, সুন্নাতকে টিটকারি করত, আপনার দল করতো না, বরং আপনার দলে যারা ছিল তাদেরকে কত মাথা পিটাইয়া ফাটাইয়া ভালাইছে, কত কষ্ট দিছে। আপনাকে নেতা মানতো না, বরং আপনাকে যারা নেতা মানতো তাদেরকে কত খুন করছে, হত্যা করছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ যুবক বাবারা, আমার মুরব্বী মা বোনেরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। ওই মুহূর্তে কেউ কারোর পরিচয় দিবে না। ওই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আমাকে পরিচয় না দেয়, যদি গ্রহণ নাই করে, উপায় তো হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলান, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ
আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে সিনা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সে চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলাম। অমনি আমার মাওলা ডাক, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়ে দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার, আজকে দুনিয়ার এক ফোঁটা চোখের পানি তোমার উপরে আমার উপরে জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হইয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। এই পানি এবং রক্ত পড়তে পড়তে গানের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। টনকে টন টনকে টন পানি চোখের থেকে পড়বে, আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ চোখের পানি কবুল করিয়া নিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, আখিরাতে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, পুলসিরাতে কান্দাইও। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, পানি 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 করে চিল্লাইতে থাকবে। আরে হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাসলা নারান হামিয়া, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো এক সেকেন্ডও কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কারো কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা,
দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর রহমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।